হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে কোনো ব্লগ ভিডিও না, ঠিক আছে? তো আমি আজকে তোমাদেরকে কিছু বলতে চাচ্ছি, কেননা এইটা মানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাচ্ছি সবাইকে, তোমাদেরকে। মানে আমার বাবার অবস্থাটা এতটাই খারাপ যে মানে বাবা মানে বিছানায় পড়ে আছে, ঠিক আছে? বাবা বিছানায় পড়ে আছে, কিন্তু বাবার যে মানে ভাইগুলো আছে এবং দিদি এবং বোনগুলো আছে কেউ আসেনি, ঠিক আছে? মানে আমরা হচ্ছে গরিব না, ওই জন্য আমাদেরকে ফেলে মানে এভাবে চলে গেছে। বাবার নিজের ভাই এবং বোন হয় বা দিদি হয়, ঠিক আছে? তো তাও এরা কেউ দেখতে আসেনি বাবাকে, ঠিক আছে? আমি দেখাচ্ছি আমার বাবার হালত তোমাদেরকে, এই দেখো 5 বছর হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখছো বাবার অবস্থাটা দেখো একবার, এই যে এরকম হয়ে গেছে। বাবার এখন মানে আর বেশি দিন টাইম নেই, ঠিক আছে? এই যে দেখতেই পারছো বন্ধুরা কি হয়ে গেছে বাবার অবস্থা। তো এতটাও পরিস্থিতি খারাপ হয়ে গেছে, তাও দেখতে আসতেছে না। দেখছো বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখো এরকম হয়ে গেছে বাবার অবস্থা। তো কেউ আসেনি দেখতে, এটা কোনো কথা হলো? মানে আমরা হচ্ছে গরিব, তাই বলে কেউ দেখতে আসবে না? তো আমরাই দেখছি খালি বাবা, আমি কে দেখতেছি এখন বাড়িতে। মা পুরা কষ্ট করছে, ঠিক আছে? মা, আমি, আমার দাদা, দিদি, কিন্তু সব থেকে বেশি মা কষ্ট করছে, কারণ আমরা তো বাড়িতে থাকতেছি না, আমরা তো কাজে যাচ্ছি, ঠিক আছে? তো ওদের এরকম পরিস্থিতি আমরা ফোন করেও ওদের জানাচ্ছি। তো বন্ধুরা, ওদেরকে আমরা ফোন করেও জানাচ্ছি, আমার পিসি এবং আমার যে কাকা আর আমার যে জেঠু আছে ওদেরকেও জানানো হয়েছে, ঠিক আছে? কিন্তু ওরা জানার সত্ত্বেও ওরা আসেনি। তো বন্ধুরা, এখন বুঝতে পারছো আমাদের সিচুয়েশনটা, মানে কত আমরা খারাপ পরিস্থিতিতে আছি। তো এরকম করে তো ফলো রাখা যায় না, কেননা নিজেরই ভাই এবং নিজেরই দাদা, তো আসতে তো হয় না, আসেনি। বন্ধুরা, এরকম পরিস্থিতি হয়ে গেছে, ঠিক আছে? বাবার আরেকবার তোমাদেরকে অবস্থাটা দেখা দিচ্ছি, এই দেখো বাবার অবস্থা, দেখছো? এরকম হয়ে গেছে বাবার অবস্থাটা বন্ধুরা, একদম মানে কি বলবো। আর সব থেকে বেশি কষ্ট করছে আমার মা, কেননা দেখো আমি সকালবেলা কাজে যাই, দাদাও কাজে যায়, ঠিক আছে? সবাই সকালবেলা মাকে উঠতে হয়, মা সকালবেলা উঠে আমাদের জন্য রান্না করে দেয়, প্লাস বাবাকে সব সময় মানে সব সময় ইসে করে রাখে, যতটা পরিষ্কার করে রাখার দরকার মা অতটাই পরিষ্কার করে রাখে। আর সব থেকে বেশি মা ওদেরকে রিকোয়েস্ট করেছিল যে তোমরা আসো একবার দেখে যাও, কিন্তু একবারের জন্য ওরা আসেনি। তাহলে ভাবো বন্ধুরা, ওরা মানে কেমন চোখে মানে বাবাকে দেখছে, মানে এরকম তো করা উচিত হচ্ছে না, কিন্তু তাও এরা করছে। তো আমি আর কি বলবো, কিছু করার নাই। তো বন্ধুরা, এটাই বলার ছিল। তো বাবার তো অবস্থা, এখন আমরাও নিয়ে গেছিলাম 3-4 বার বাবাকে হসপিটাল এবং মেডিকেলে নিয়ে গেছি, কেননা আমাদের তো টাকা পয়সা নেই যে আমরা নার্সিংহোমে নিয়ে যাব। যেখানে আমরা নিয়ে গেছি ওইখানেও যায়নি মেডিকেলে, ঠিক আছে? মেডিকেলে এবং হসপিটালে কেউ যায়নি। তো কি করবো বন্ধুরা, আমাদের সিচুয়েশনটা এরকম যে আমরা যে গরিব না, ওই জন্য আমাদেরকে ফেলে রেখে চলে গেছে ওরা, ঠিক আছে? তো একজনও দেখতে আসেনি। তো এটা খুবই খারাপ করছে বন্ধুরা, ঠিক আছে? আর এটাই বলার ছিল। তো ঠিক আছে, চলো, এটাই বলার ছিল। তো আজকের জন্য ধন্যবাদ সবাই তোমাদেরকে, ঠিক আছে? চলো বন্ধুরা, বাবা ওদেরকে দেখতে হচ্ছিল, আমার পিসি এবং কাকাদেরকে, কিন্তু ওরা কেউ আসেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে? এটাই বলার ছিল, এটা বলার জন্য তো আজকে আমি ভিডিওটা করলাম, ঠিক আছে? তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।